ভোলার মেঘনা আর তেঁতুলিয়া নদীতে চলছে মা ইলিশ রক্ষা কার্যক্রম। দেখে আসতে চাই সেখানকার কার্যক্রম। খবরাখবর জানবো সহকর্মী জুয়েল সাহা বিকাশের কাছ থেকে। বিকাশ, কোস্টগার্ড এবং মৎস্য বিভাগ কি পদক্ষেপ নিয়েছে এবং এখন পর্যন্ত কোনো মা ইলিশ জব্দ করা হয়েছে কি? আপনি যেমনটি বলছিলেন, মা ইলিশ নিষেধাজ্ঞার কিন্তু আজ 18তম দিন চলছে, অর্থাৎ 25 তারিখ রাত 12টার পর থেকে কিন্তু এই নিষেধাজ্ঞা শেষ হবে এবং এই নিষেধাজ্ঞাকালীন সময়ে কিন্তু মৎস্য বিভাগ, কোস্টগার্ড এবং আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা কিন্তু নিয়মিত তাদের যে টহল কার্যক্রম সেটি কিন্তু তারা পরিচালনা করছেন। এখন পর্যন্ত যে আমাদের কাছে যে খবর রয়েছে সেখানে প্রায় শতাধিকের অধিক জেলে কিন্তু এই 18 দিনে আটক হয়েছে এবং তাদেরকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে জেল জরিমানা করা হয়েছে এবং বিপুল পরিমাণ মা ইলিশ জব্দ করা হয়েছে এবং জাল জব্দ করা হয়েছে, নৌকা ট্রলারও কিন্তু জব্দ করা হয়েছে। এছাড়াও এই যে কার্যক্রমের কিন্তু 25 তারিখ রাত 12টার পর থেকে কিন্তু শেষ হয়ে যাচ্ছে, অর্থাৎ 26 তারিখ থেকে কিন্তু এই নিষেধাজ্ঞা শেষ হয়ে যাচ্ছে এবং নিষেধাজ্ঞার যেহেতু আর মাত্র 4 দিন রয়েছে সেই কারণে কিন্তু জেলেরা প্রস্তুতি গ্রহণ করেছেন এবং মেঘনার যে পাড়ে কিন্তু আমরা রয়েছি সেই পাড়ে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে জেলেরা তাদের যে মাছ শিকারের যে উপকরণগুলো রয়েছে, জাল, নৌকা এবং ট্রলার, সেগুলো কিন্তু তারা প্রস্তুত করছে এবং তারা কিন্তু শেষ সময়ের মতো কিন্তু তাদের যে জালগুলো রয়েছে জালগুলো মেরামতের কাজ কিন্তু গুছিয়ে এবং মেরামতের কাজ কিন্তু তারা করছেন। আমরা কিন্তু জেলেদের সাথে কথা বলেছি, জেলেরা কিন্তু আমাদেরকে জানিয়েছেন যে এই বছর কিন্তু তাদের যে ভরা মৌসুম ছিল এটি কিন্তু তাদের জন্য খুবই একটা খারাপ সময় গিয়েছে এবং কারণ ভরা মৌসুমের সময় কিন্তু তারা নদীতে কিন্তু কাঙ্ক্ষিত পরিমাণ ইলিশ শিকার করতে পারেনি, যার কারণে এই নিষেধাজ্ঞাটা তাদের জন্য খুবই কষ্টদায়ক হয়েছে এবং এই নিষেধাজ্ঞাকালীন সময়ে কিন্তু জেলেদেরকে খাদ্য সহায়তার কিন্তু দেওয়া হয়েছিল এবং জেলার যে নিবন্ধ কার্যক্রম কিন্তু এখনো শেষ হয়নি, সেটিও কিন্তু এখনো চলমান রয়েছে। বেশ কিছু ইউনিয়ন রয়েছে যেগুলোতে এখনো কিন্তু সেই কার্যক্রম কিন্তু পরিচালনা করছেন। তো এছাড়াও আমরা যেমনটা নিয়েছেন যে এই বছর মা ইলিশ রক্ষার যে অভিযান সেটি কিন্তু তারা। জুয়েল, অনেক ধন্যবাদ আপনাকে যোগ দেওয়ার জন্য।